আসসালামু আলাইকুম। আমি এসকে ফাহিম। কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে সি প্রোগ্রামের কিছু বেসিক সিনট্যাক্স, কোন সিনট্যাক্সের কাজ কি, রিটার্ন জিরোর কাজ কি, মেইন ফাংশনের কাজ কি, হেডার লাইব্রেরি কি, এইসব জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে প্রিন্ট এফের ভিতরে কিছু জিনিস আছে, সেগুলোর ডিটেল আমরা দেখব। তো আমি আগেও বলেছিলাম যে আমাদের কোনো কোর্সে কোনো বাড়তি কথা নেই, আমাদের প্রত্যেকটা লাইনই খুব ইম্পর্ট্যান্ট। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন, তাহলে আপনাদের জন্য কোনো প্রবলেম থাকবে না। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পাইলারে। এখন আমার জন্য সুইটেবল হচ্ছে আমার অনলাইন কম্পাইলার। আপনার জন্য যদি অনলাইন কম্পাইলার বেটার হয় তাহলে আপনি এখানে কোড করতে পারেন, অথবা আমি তো দেখিয়ে দিয়েছি যে কীভাবে কোড বক্স ইনস্টল করতে হয়, কীভাবে সেখানে আছে ফাইল সেভ করতে হয়, এক্সটেনশন কী হয়। তো আপনারা সেই ফার্স্ট ভিডিওটা দেখে আপনারা সেইভাবে কোডটা করতে পারেন। তো আমার জন্য এটা কমফোর্টেবল, তো আমি এখানে চলে আসলাম। এখন এখানে আমরা একটা কোড লিখব। তো কোডের বেসিক স্ট্রাকচারটা কী ছিল, আমরা আগে স্ট্রাকচারটা বিল্ড করবো যে হ্যাশ ইনক্লুড, দেন অ্যারো দিয়ে একটা ব্লক করলাম, ব্লক করার পর stdio.h. তো এইটা কেন দিলাম আপনার তো অবশ্যই মনে থাকার কথা, গত পর্ব যদি দেখে থাকেন। সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে প্রিন্ট ফাংশনটার কিছু কাজ দেখাবো, তাই সেটা তো অবশ্যই আমাদেরকে একটা আউটপুট দেখাবে, তাই না? কনসোল স্ক্রিনে তো একটা আউটপুট দেখাবে। তো এটার কাজ কি? স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তো আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট রিলেটেড যত কাজ আছে তা এই হেডার লাইব্রেরির মাধ্যমে, হেডার ফাইল লাইব্রেরি যেটা, সেটার মাধ্যমে আমাদের কাজগুলো দেখায়। তো এখন আমরা কোডটার বাকিটুক লিখি। তো মেইনটার পর প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেট। এই কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে স্টেবল করলাম। এখন এটার বেসিক স্ট্রাকচার আর একটু বাকি আছে, সেটা হচ্ছে রিটার্ন জিরো। কারণ আমরা এটার মাধ্যমে আমাদের কোডটাকে স্টপ করব, কোড মেইন ফাংশনটাকে আমরা ইউজ করব। তো এটা দেওয়ার পর আমাদের মেইন কাজটা হয়ে গেছে। এখন আমি চাইলে এই ব্র্যাকেটটা আমরা নিচেও দিতে পারি, সমস্যা নেই, তবে এটা আমার জন্য সুবিধা হবে। জি, এখন আমরা প্রিন্ট ফাংশনের যেহেতু কাজটা দেখবো, তো আগে প্রিন্ট একটা ফাংশন নিয়ে নিই। printf, দেন প্যারেনথেসিস, দেন ডাবল কোটেশন, এরপরে একটা সেমিকোলন। কারণ সেমিকোলন ছাড়া সিতে কোনো কোড এভাবে লেখা যায় না। তো প্রত্যেকটা ডিক্লারেশনের পরে, প্রত্যেকটা ফাংশনের পরে আমাদের সেমিকোলনটা দিতেই হবে। এখন এখানে আমরা একটা কথা লিখতে চাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ। তো এটাকে রান করে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান করছে যে সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ। এখন এটা তো আমরা এর আগে দুটো ভিডিওতেও দেখছিলাম, তো এখানে নতুন কি আছে? আপনারা ভাববেন না যে আমরা টাইম ওয়েস্ট করতেছি, এটার ভিতরে অবশ্যই নতুন কিছু আছে। এখন সেটা হচ্ছে কি, আমরা এখানে আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করবো, একসাথে দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করবো। একটা তাকে করেছি, তো এখন আরেকটা ইউজ করি, printf, দেন প্যারেনথেসিস, দেন ডাবল কোটেশন, দেন সেমিকোলন, সিম্পল। তো এইখানে আমি আরেকটা সেন্টেন্স লিখতে যাচ্ছি যে ডু ফলো আস। ওকে, সো ডু ফলো আস। এখন আমরা এটাকে প্রিন্ট করব। জি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ অ্যান্ড ডু ফলো আস, এইখানে এদের মাঝখানে কোনো ব্রেক নেই। তো আমি চাচ্ছি এখানে একটা লাইন গ্যাপ হবে। তো লাইন গ্যাপটা কীভাবে হবে? তো এইখানে যদি আমরা কিছুই না, সিম্পলি একটা \n ইউজ করি, \n ইউজের মাধ্যমে কিন্তু এটা একটা নিউ লাইন হয়ে যায়, মানে n মানে হচ্ছে নিউ লাইন এখানে। তো \n ইউজ করার পরবর্তীতে কী হবে, যে এইখানে এই সাবস্ক্রাইব টু আওয়ার কলেজের পরবর্তীতেই এখানে একটা ডু ফলো আছে লেখাটা, এইটা নিচের লাইনে চলে আসবে। তো চলার আমরা দেখি এটা ট্রাই করে রান। জি, দেখেন যে সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ দেন ডু ফলো আস, এইটা লেখার পরে এটা কিন্তু আমাদের অলরেডি নিচের লাইনে চলে আসছে। তো ব্যাপারটাও এমনই যে এখানে আমরা যতগুলোই প্রিন্ট ফাংশন দেবো না কেন, এইভাবেই কাজ করবে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই লেখাটা লিখবো না, তার জাস্ট একটু কপি করে নিই, এইখানে আমরা চাইলে এই লেখাটা যদি এখানে দিয়ে দিই, তাও কিন্তু আমাদের একই আউটপুট আসবে। দেখি রান করে, যে দেখেন সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ অ্যান্ড টু ফলো আস। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টু ফলো আসার আগে একটা স্পেস আছে, কিন্তু আমরা তো এখানে তো স্পেস দেওয়ার কথা না, তো আমরা কেন দিলাম? এই যে সেটা রিজন হচ্ছে এইটা, আমরা যে এই \n এর পর একটা স্পেস দিয়েছিলাম,
তার জন্য এটা ডু ফলো আসটা একটু একটা মানে এই ডু ফলো লেখার আগে একটা স্পেস আছে। তো আমি যদি এখানে আরও কয়েকটা স্পেস দিয়ে দিই, তারপর দেখবেন যে আউটপুটে কিন্তু একটা স্পেস সহই দেখাবে। জি দেখেন, এটা কিন্তু মাঝে মাঝে চলে আসছে, এখানে কিন্তু অনেকগুলো স্পেস। তো এই ছিল ব্যাপারটা। আর এখানে চাইলে আপনি আরেকটা কাজও করতে পারেন। আপনি একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতেছেন। আপনি যদি চান মাল্টিপল লাইন ব্রেক দিবেন, ধরেন আমি 3টা লাইন ব্রেক দিব, তো এখানে আমি আবার আরেকটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এরপরে আরেকটা লাইন আমি ব্রেক দিব, তার জন্য আমি আরেকটা ব্যাকস্ল্যাশ এন দিলাম। এরপরে দেখবেন যে 3টা লাইন মাঝখানে ব্রেক হয়ে যাবে, 3টা লাইন পরে যে দেখাবে ডু ফলো আস। সো বিলিভ না করলে আমরা এটা রান করে দেখতে পারি, দেখি হয় কি না এটা। জি, দেখতেই পাচ্ছেন মাঝে কিন্তু 3টা লাইন আমাদের এখানে চলে আসছে ব্রেক। সো এটাই ছিল একটা ব্যাপার। আর আপনি যদি স্পেসটা কাটতে চান, এই ডু ফলো আসার আগে স্পেসটা কাটতে চান, সিম্পলি এই ব্যাকস্ল্যাশ এনের পরে এই স্পেসটা কেটে দেবেন, দেখবেন যে এই স্পেসটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন। তো এই ছিল প্রিন্টএফের বেসিক আরও একটা কাজ। এখানে আমরা শিখলাম নতুন নিউ লাইন কীভাবে প্রিন্ট করতে হয়। তো এই কাজটা আর নিউ লাইন কীভাবে প্রিন্ট করা যায় সেটাও আমরা শিখলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।